গত ২৬ তারিখ রাতে বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে আমরা এই চক্রের সক্রিয় সদস্য রিয়াজুলকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা সেলিমকে রাজধানী ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং সেলিম ও রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী আমরা ২৭ তারিখ সকালে কমলাপুর রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের আরও ৪ জন সক্রিয় মাঠ পর্যায়ের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে সর্বমোট ৩১৪টি আসনের টিকিট বা সিট, ৯৫টি বিভিন্ন কোম্পানির সিম, একটি সিপিও, মনিটর, 10টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তারা মূলত ঈদকে সামনে রেখে টিকিট বাজারজাত এবং মজুত করার কাজ শুরু করে। কোনো টিকিট তারা 2 থেকে 3 গুণ এবং সময় সাপেক্ষে তারা তার চেয়ে অধিক গুণে বিক্রি করে। সাধারণ যাত্রী যাদের টিকিটের অতীব প্রয়োজন রেল স্টেশনে গিয়ে এই ধরনের টিকিট তারা পায়, তখন দামের কথা চিন্তা না করে অধিক দাম দিয়ে সেই টিকিট ক্রয় করে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করে। এই সক্রিয় সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে মজুত করে এবং পরবর্তীতে তা অফলাইনে অধিক মূল্যে বিক্রি করে। গ্রেফতারকৃত সদস্য এই সক্রিয় সদস্য রিয়াজুল এবং এই চক্রের মূল হোতা সেলিম, যাকে র্যাব এর আগে আরও 3 বার একই অপরাধে গ্রেফতার করেছে এবং তার নামে 5টি মামলা রয়েছে। আমরা যেহেতু জানি এই ঈদ যাত্রা উপলক্ষে একটি সিমের মাধ্যমে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খোলা যাবে এবং 4টি টিকিট ক্রয় করা যাবে। এই কারণে এই বিক্রেতা বা এই চক্রের সদস্যদের নিকট অধিক সিম প্রয়োজন। অনলাইনে ক্রয় করার পর এই টিকিটগুলোকে প্রিন্ট করে এবং প্রিন্টেড কপিগুলোকে এই চক্রের মূল হোতা সেলিমকে প্রদান করে। সেলিম এই চক্রের অন্যান্য সক্রিয় আরও ধৃত 4 জন সদস্য যারা আছে তাদেরকে মাঠ পর্যায়ে কাজে লাগায়, রেল স্টেশন এবং বিভিন্ন বাজার, বিভিন্ন জায়গাতে তাদেরকে মিডিয়া হিসেবে ব্যবহার করে এবং তারা খোঁজখবর রাখে কার কার কোন গন্তব্যে টিকিট প্রয়োজন। সেই অনুসারে ডিমান্ডগুলো প্লেস করা হয় এই মাঠ পর্যায়ের 4 জন সদস্যকে এবং পরবর্তীতে তাদের নিকট থেকে টিকিট ক্রয় করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়া অবলম্বন করে তারা মূলত এই অনলাইন সিস্টেমের মধ্যেও অফলাইন নিয়ে এসে টিকিট কালোবাজারির সাথে জড়িত এবং সম্পৃক্ত এবং আরও সদস্য যাদেরকে আমরা গ্রেফতার করতে পারি নাই, যাদের ব্যাপারে আমরা তথ্য পেয়েছি, তাদেরকে গ্রেফতারে অনুসন্ধান চলমান রয়েছে। আমাদের রোবাস পেট্রোল চেকপোস্ট সারা রাত চলে। মানিকনগর প্লাস আপনার কমলাপুর, এই 2 এলাকাতে গত 1 মাসের একটা স্টেট নিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে অপরাধের প্রবণতা বা ছিনতাইকারীদের সংখ্যা ইনশাআল্লাহ খুব উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং কমলাপুর রেল স্টেশনের আশেপাশে এলাকা এবং কমলাপুরের নিরাপত্তাজনিত বিষয়ে আমাদের 24/7 নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং মোতায়েন বর্তমানেও রয়েছে। ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত চলবে।